আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা ইদানিং আমরা সকলে বিভিন্ন জায়গা থেকে শুনছি। মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা কাকে বলা হয়? দেখেন, মধ্যযুগীয় বর্বরতা ওই জিনিসগুলোকে বলা হয় যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন। ঠিক তারপরে আমাদের নবী আসা পর্যন্ত যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে যে মানুষগুলো, এই গ্যাপটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, মধ্যযুগীয় বর্বরতার যুগ। এই জামানার লোকগুলো এত পরিমাণ খারাপ ছিল, যা অতীতে কোনো মানুষ আর এইরকম খারাপ হবে না। আবার এই মানুষগুলোই রাসূলের সংস্পর্শে এসে এতটা ভালো হয়েছে, সোনালী যুগ রাসূল উপহার পেয়েছেন। এইরকম সোনালী যুগ আর সামনে কখনো কেউ পাবে না। তাহলে দেখেন, মধ্যযুগীয় বর্বরতার কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। যেমন মধ্যযুগীয় বর্বরতার মধ্যে ধরেন, একে আরেকজনের সাথে মারামারি করত, অন্যায়ভাবে মেরে ফেলতো, হত্যা করত, চুরি করত, ডাকাতি করত, ব্যভিচার করত, জিনা করত, একে অন্যের সাথে ব্যভিচার করত, বিভিন্ন ধরনের নানান ধরনের পাপাচারকে মধ্যযুগীয় বর্বরতার মধ্যে পড়ে। তারপরে সবচেয়ে বড় যেটি মধ্যযুগীয় অপরাধ ছিল, বর্বরতা ছিল, মধ্যযুগীয় বর্বরতার মধ্যে উল্লেখযোগ্য একটি বর্বরতা, মূর্খতা, সেটি হলো কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনাকে পাইনি, যখন আপনি এই দুনিয়াতে এসেছিলেন না, যখন আপনি নবুয়ত পাইছিলেন না, ঠিক ওই সময় আমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা আমাকে একটি কন্যা সন্তান দিয়েছিলেন। এই কন্যা সন্তানকে আমি লালন পালন করছিলাম। এই কন্যা সন্তান আমার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়েছিল। আমি যখন বাসায় যাইতাম, তখন সে আমার কাছে আসতো। আসার পরে আমার দাড়িগুলো সে সুন্দর করে নাড়াচাড়া করত, আমাকে চুমা খেত, আমাকে জড়িয়ে ধরতো, আমাকে ভালোবাসতো। দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জ্ঞান আমার মধ্যে ছিল না। ওই সময় যার কন্যা সন্তান জন্ম হতো, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে সমাজের সবচাইতে নিচু মানুষ মনে করা হতো। সমাজের সবাই ভাবতো তার প্রতি অভিশাপ রয়েছে। কন্যা সন্তানের পিতা তখন কোনো জায়গায় যেতে পারতো না। আমি ওই সময় কি করলাম, মানুষের ভয়ে, আমার ইজ্জতের ভয়ে, ওই সময় আমার মাথায় কোনো জ্ঞান ছিল না। আমার ইজ্জতের ভয়ে আমি আমার কন্যা সন্তানকে মরুভূমির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছিলাম। আমার কন্যা সন্তান আমার সাথে যাচ্ছিল, সে আমার হাত ধরে হাঁটছিল, আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম, আমি হাসতেছিলাম, আমার কন্যা সন্তানও হাসতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা এতটাই পাষাণ ছিল যে আমি আমার সন্তানকে মরুভূমির মাঝখানে নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি আমার সন্তানকে পাশে রেখে বললাম, আব্বু, তুমি এখানে খেলা করো, আমি এখানে একটি গর্ত খনন করব। পাশে থাকা কন্যা সন্তান তখনও সে বুঝতে পারেনি যে আসলে গর্তটা তারই জন্য খনন করা হচ্ছে। সে ভাবছিল যে আমার আব্বা এখানে গর্ত খনন করে হয়তোবা কোনো কাজ করছেন, কোনো প্রয়োজন। সে পাশে, তার বাবার গর্তের পাশে সে খেলছিল, আনন্দ করছিল, মাঝে মধ্যে বাবাকে ডাক দিচ্ছিল। সাহাবী বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ত খনন করা শেষ হয়ে গেল। আমি আমার সন্তানকে
ওই গর্তের ভিতরে নামিয়ে দিলাম। আমি আমার সন্তানকে গর্তের ভিতরে যখন নামাইছিলাম, তখন আমার সন্তান তখনও উপলব্ধি করতে পারেনি যে তার সাথে কি হবে। আমার সন্তানকে আমি গর্তের ভিতরে নামালাম, আমার সন্তান হাসছিল, তখনও আমার মুখে চুমা খাচ্ছিল। আমাকে সে বলছিল যে বাবা, আমাকে তুমি এখানে কেন নামালে? আমি আমার সন্তানকে সেখানে নামিয়ে রেখে আমি একা গর্ত থেকে উঠে চলে আসলাম। আমি আমার সন্তানকে বালি চাপা দিচ্ছিলাম। আমার সন্তান আমাকে বলছিল, বাবা, আমাকে একা ফেলে যেও না বাবা। দেখেন রাসূল, এইদিকে রাসূলের চোখ বেয়ে অশ্রু ঝরছিল, এবং যে সাহাবী বর্ণনা করছিলেন তার নিজের জীবনের কাহিনী, তার চোখ দিয়েও অশ্রু ঝরছিল। সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অন্তরের ভিতরে কোনো দয়া হয়নি। আমি শুধু ভাবছিলাম যে আমার ইজ্জত, আমার মান সম্মান, লোকেরা আমাকে বলে কন্যা সন্তানের পিতা, এটা আমার জন্য অত্যন্ত চরম এবং লজ্জাজনক ছিল। যার কারণে আমি আমার কন্যা সন্তানকে, জীবিত সন্তানকে আমি ওইখানে দাফন দিয়ে চলে আসি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াত নাজিল করেছেন যে যেই কন্যা সন্তানকে তোমরা জীবিত অবস্থায় দাফন করেছ, কিয়ামতের দিন তারা জিজ্ঞাসা করবে যে আমার কি দোষ ছিল যার কারণে তুমি আমাকে জীবিত দাফন করেছ। ভাই সব, এটাই হলো মধ্যযুগীয় বর্বরতা। আর যেটাকে আমরা বলছি মধ্যযুগীয় বর্বরতা, যেমন ধরুন কেউ চুরি করলো, তার হাত কেটে দিলাম, বা কেউ জেনা ব্যভিচার করলো, বড় পুরুষ মহিলা স্বেচ্ছায় করলো, তাদের জন্য বেত্রাঘাত দিলাম, 100 বেত্রাঘাত দিলাম। আর যদি বিবাহ করার পরে জিনা করে, ব্যভিচার করে, তাহলে অর্ধ পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে দিলাম। এটা হলো কোরআনের আইন। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে যারা জমিনে আমার এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবং জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, শিশুদেরকে হত্যা করে, ধর্ষণ করে, তাদেরকে তোমরা জনসম্মুখে শাস্তি দাও। যদি তাদেরকে তোমরা হত্যা করে ফেলো, যদি তা করো তাহলে একজনের শাস্তিতে আরো 10 জন তারা সাহস পাবে না কখনোই এই সমস্ত কাজ করতে। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যে মধ্যযুগীয় বর্বরতা এবং কোরআনের আইনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, যেমন আসমান এবং জমিন। সুতরাং কেউ এটা ভাববেন না যে কোরআনের আইন এটা মধ্যযুগীয়। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত, এতটুকু মাথায় রাখবেন। যদি এটাকে অস্বীকার করেন তাহলে কি অবস্থা হবে আপনি নিজেও জানেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, নিজে সাবধান থাকবেন, আপনার সন্তানদেরকে সাবধানে রাখবেন।